আমাদের দেশের গণ্ডি পেরিয়ে এই যে তরুণরা স্বাবলম্বী সেই চিন্তা ধারণাটাই আমি আমার মস্তিষ্কে ধারণ করি বলেই আজ আমি এখানে দাঁড়িয়ে আছি। আমার মতেও প্রত্যেকটি তরুণদের, আমি বলবো শিশুদেরও, শিশুকাল থেকেই আমাদের প্যারেন্টসদের শেখানো উচিত কিভাবে আমরা আর্থিক সচ্ছলতায় পৌঁছাতে পারি। আমি রিয়া, জান্নাতুল ফেরদৌস রিয়া। এবার পড়ালেখা করছি সাভার গণ বিশ্ববিদ্যালয়ে, বাংলায় অনার্স, এবার দ্বিতীয় বর্ষ। বলে টাকাই সব না, আসলে টাকা সব না, আবার টাকাই সব কিছু। আমি অসুস্থ হয়ে গেলে আমার টাকার প্রয়োজন, ক্ষুধা লাগলে খাবারের জন্য টাকার প্রয়োজন। ওয়ালটন আবারও মিলিনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। মিলিনিয়ার ছড়াছড়ি দেশ জুড়ে, এটা শুধু ওয়ালটনই পারে। পড়ালেখা করতে গেলেও টাকার প্রয়োজন, অবশ্যই টাকার প্রয়োজন। এই টাকা যে কিছুই না বা সব না, এইটা শেখানো উচিত না। বাচ্চাদের শেখানো উচিত জীবনে বেঁচে থাকার জন্য টাকার প্রয়োজন, এবং সেই টাকাটা কিভাবে আমরা উপার্জন করতে পারি নিজ উদ্যোগে স্বাবলম্বীভাবে। বাচ্চাদের সকল কাজের প্রতি উৎসাহী করা উচিত, ছোটোখাটো সব কাজের প্রতি। তারা যেন ছোটোবেলা থেকেই সকল কাজের প্রতি আরও বেশি শ্রদ্ধাশীল হয়ে পড়ে, কোনো কাজকে ছোট করে না দেখে, কাজের সাথে জড়িত হয়ে পড়ে। এমন না যে পড়ালেখা করলে কাজ করা যাবে না, আমরা যেন ছোট থেকেই কাজকে ভালোবাসি। সকলে যখন আমরা কাজকে ভালোবাসবো, কাজ করব, তখন কিন্তু আমাদের এই যে দেশে যে দেখা যায় চাকরির অভাব, সেটা হবে না। যে প্ল্যাটফর্মে আমরা আছি আধুনিক যুগে, আমরা ফেসবুকিং করে অনেকের সাথে গ্লোবালাইজেশন করতে পারি, পরিচিত হতে পারি। আমাদের পরিচয়টা ঠিক সেভাবেই। আমার মনেও এই বিজনেসের আইডিয়াটা ছিল, ওনারও ইচ্ছা ছিল, কিন্তু আমরা এক হয়েছি এই ফেসবুকিংয়ের মাধ্যমে, আমাদের ওইখানেই পরিচয় হয়। আমি আমার ক্যাম্পাসের ওখানে একটা উদ্যোগ নিয়েছিলাম। উদ্যোগটা নেওয়ার পরেও ভাবলাম আমার যে ফ্রেন্ড সার্কেল ছিল তারা খুব একটা আগ্রহী না বিষয়টা, আমি তাদের সাপোর্ট পাচ্ছিলাম না বা তারা ভালোভাবে নিচ্ছিল না। পরে একটা দিন আমি ওনার সাথে কথা হয়, হুট করেই কথা হয়, এমন না যে আগে থেকে কথা হতো, এই বিষয়টা নিয়েই কথা হয়। পরে আমি বলি আমার এমন একটা ইচ্ছা আছে, আমি করতে চাচ্ছি। তখন উনিও ওনার ইচ্ছাটা পোষণ করে যে হ্যাঁ, এমন একটা ইচ্ছা আমারও আছে, চলেন তাহলে দুজন মিলে জিনিসটা করে ফেলি। এভাবেই শুরু করে দেওয়া। চা চক্র নামটা রেখেছি হচ্ছে, আমার একটা আড্ডা গ্রুপ আছে ফেসবুকে, মেসেঞ্জারে, চা চক্র নামের। আমরা বন্ধুরা সবাই মিলে সেখানে আড্ডা দেই, রাজনৈতিক কথাবার্তা বলি। যেমন আমরা চায়ের দোকানে বসে আড্ডা দিই, সেই আড্ডার কিছু অংশ বিশেষ রয়ে যায় যেটা আমরা সেখানে পূর্ণ করতে পারি না, সেই চা চক্রে এসে আমরা সেই পূর্ণতাটা খুঁজি। সেই পূর্ণতাটা দেওয়ার জন্যই আমার এই স্টলের নামটা হচ্ছে চা চক্র। যেমন আমাদের বন্ধুদের মতন, আমাদের মতন আরও বন্ধুরা এখানে এসে তাদের আড্ডা দিতে পারে, তাদের রাজনৈতিক আলোচনা করতে পারে, তাদের মনের ভাব প্রকাশ করতে পারে।